সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রহিত করা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় অন্তরায় হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নির্বাচনের মাধ্যমে দেশের সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে। প্রশ্নের জবাবে বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রহিত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হবে না। স্বল্প সময়ের মধ্যে যে সমস্ত অধ্যাদেশগুলো করা হয়নি পর্যায়ক্রমে সেগুলো আলটিমেটলি আইনে রূপান্তর করা হবে এবং সে আইনে রূপান্তর করলে আমি মনে করি অধ্যাদেশগুলো ধারাবাহিকতা রক্ষা করা কিংবা এই অধ্যাদেশগুলোর মাধ্যমে যে উদ্দেশ্য করা হয়েছিল সেগুলো পূরণ করার ক্ষেত্রে কোনো বাধা হবে না। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করা ও আইনি শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। গণতান্ত্রিক সরকারের যে যাত্রা শুরু অভিপ্রায় এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের নির্বাহী বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স আমরা এখনো লক্ষ্য করি নাই। আমরা মনে করি যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে বর্তমান অবস্থায় যে অবস্থায় আছে আমরা সেভাবে স্বাধীনভাবে আগামী দিনে কাজ করে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির অধিকারটি সুনিশ্চিত করবে। সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও বিচার বিভাগের মর্যাদার অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন তিনি। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা।